উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি। আলিপুরদুয়ার ডিভিশনের একাধিক দূরপাল্লা ট্রেনের রুট বদল করা হয়েছে। তিস্তা তোরসা এক্সপ্রেস থেকে উত্তরবঙ্গ এক্সপ্রেস, বন্দে ভারত এক্সপ্রেস, নর্থ ইস্ট এক্সপ্রেস, সরাইঘাট এক্সপ্রেস, গান্ধীধাম এক্সপ্রেস, অমরনাথ এক্সপ্রেস, ব্রহ্মপুত্র এক্সপ্রেস, লোকমান্য তিলক এক্সপ্রেস। আলিপুরদুয়ার ডিভিশনের একাধিক দূরপাল্লা ট্রেনের রুট বদল। নজিরবিহীন লক্ষ্মী পূজার পর দুর্গা প্রতিমার নিরঞ্জন, এই চিত্র ধরা পড়ল আলিপুরদুয়ারের মাদারিহাটে। মাদারিহাটের বেশ কয়েকটি দুর্গাপূজা মণ্ডপে এখনো পর্যন্ত দুর্গা প্রতিমা রয়েছে। তার কারণ রবিবার নিরঞ্জন হওয়ার কথা ছিল, কিন্তু রবিবার প্রবল প্রাকৃতিক বিপর্যয়ের কারণে সেই দেবী প্রতিমা নিরঞ্জন করতে পারেননি কেউই। পরবর্তীতে জল জমেছিল একাধিক জায়গায়, নদী একেবারে ফুসছিল, তাই বিসর্জন দেওয়া যায়নি। আর নদীর জল কমার পরে শেষ পর্যন্ত লক্ষ্মী পূজার পরদিন দেবী প্রতিমা নিরঞ্জন হচ্ছে আলিপুরদুয়ারের বিভিন্ন জায়গাতে। যেরকম আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে অশ্বিনী সংঘ বলে একটি ক্লাবের দেবী প্রতিমা আনা হয়েছে এখানে জলদাপাড়া রিজার্ভ ফরেস্টের ধারে, এবং যে হলং নদী রয়েছে সেই হলং নদীতে দেবী প্রতিমা নিরঞ্জন হবে। দেবী প্রতিমাকে তার আগে নদীর ধারে এনে রাখা হয়েছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে সকলে ক্লাবের সভ্যরা যারা রয়েছেন, সদস্যরা যারা রয়েছেন, তারা একে একে হলং নদীর দিকে দেবী প্রতিমাকে নিয়ে যাচ্ছেন এবং সেখানে প্রতিমা নিরঞ্জন হবে। যেটা উদ্যোক্তাদের বক্তব্য যে পরিমাণ ঝড় বৃষ্টি হয়েছিল, যে প্রাকৃতিক দুর্যোগ হয়েছিল, এবং তারপর নদী যেভাবে ফুলে ফেপে ওঠে, সেই জায়গাতে বিসর্জন দেওয়া রবিবার এক প্রকার অসম্ভব ছিল। পরবর্তীতেও কিন্তু সেই নিরঞ্জন প্রক্রিয়া করা যায়নি, তার কারণ নদীতে জলস্রোত ছিল। প্রাকৃতিক দুর্যোগ যে ভয়াবহ কাণ্ড আমাদের দেখালো, তাতে সবাই আমরা ভয় পেয়ে গেলাম, এবং আমাদের চারদিকে আমরা যে এখন যে নিরঞ্জন ঘাটে আছি সেখানকার জলদাপাড়া লজে যাওয়ার জন্য যে ব্রিজটা আছে সেই ব্রিজটাও চলে গেছে, এবং আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেখানেও দেখা যাচ্ছে যে পলি পড়ে আছে। তাতে বোঝা যাচ্ছে যে কতটুকু জল হয়েছিল। আর আমরা যেহেতু লোকাল, আমরা নিজেরা এসে দেখে গেছি যে আমাদের অনেকটা জল হয়ে গেছে, এখানে সম্ভব না। তো প্রশাসন তরফ থেকেও আমাদেরকে সতর্ক করে দিয়েছে যে রোববারে কোনো রকম সম্ভব না। আর আমরাও নিজেরা বুঝতে পেরেছি, প্রশাসনের সাথে ছিলাম, সাথে আছি সবসময় থেকে, আমরাও নিরঞ্জন দেইনি। ইতিমধ্যে আমরা জানি যে জলদাপাড়ার একাধিক জায়গাতে গ্রামের ভেতরে সাঁকো ভেঙেছে, জঙ্গলের ভেতরে সাঁকো ভেঙেছে, কোথাও সাঁকো ক্ষতিগ্রস্ত হয়েছে, কোথাও ছোটোখাটো পুল ভেঙেছে। ফলে সব মিলিয়ে পরিস্থিতি অনুকূল ছিল না, এবং পরিস্থিতি প্রতিকূল থাকার কারণেই নিরঞ্জন দেওয়া যায়নি। আর তাই শেষ পর্যন্ত দুর্গাপুজো পেরিয়ে যাওয়ার অনেক পরে এবং লক্ষ্মী পুজোর পরে শেষ পর্যন্ত দেবী প্রতিমা নিরঞ্জন হচ্ছে এখানে মাদারিহাটে। আমরা দেখতে পাচ্ছি হলং নদীর ধারে। পার্থপ্রতিম রায়ের সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, আলিপুরদুয়ার। মাটিগাড়ার বালাসার নদী, এই নদী এমনিতে শান্ত, কখনো এই নদীকে অশান্ত হতে দেখেননি স্থানীয় মানুষজন। কিন্তু একদিনের বৃষ্টিতে ভয়ঙ্কর রূপ নেয় এই নদী, পাড় ভাঙতে শুরু করে, নদীর গতিপথ পুরোপুরি পরিবর্তন হয়ে যায়। যেখানে দেখা যাচ্ছে এখন জল বয়ে যাচ্ছে, এখানে ছিল পরপর কয়েকটা ঘর, সবকটা ঘর এখন বিলীন হয়ে গেছে নদীর গহ্বরে। এখন এর কোনো অস্তিত্ব নেই। এমনকি যেভাবে পাড় ভাঙতে শুরু করেছে, তাতে এই যে বাড়িগুলো এখনো পর্যন্ত প্রায় ঝুলন্ত অবস্থায় রয়েছে, এই বাড়িগুলো একটাও যে আস্ত থাকবে না তাতে কোনো সন্দেহ নেই। ভয়ঙ্কর অবস্থা গোটা গ্রাম জুড়ে, রীতিমতন আতঙ্ক তৈরি হয়েছে, কারণ নদী কতদূর পর্যন্ত গ্রাস করবে তা কিন্তু বুঝে ওঠা সম্ভব হচ্ছে না স্থানীয় বাসিন্দাদের। নদীটা ছিল ওই পাশ দিয়া, আর এই নদীটা ভাঙতে ভাঙতে এইদিকে চলে এসেছে, ঘরগুলো শেষ, একদম ধুলোর সামনে শিখেছে। মানে কদিনের মধ্যে চলে আসে? একদিনের মধ্যে চলে এসেছে, এক রাতের মধ্যে শেষ। মানে এক রাতের মধ্যে নদী এতখানি তার বাঁক ঘুরিয়ে নিল। হ্যাঁ, একদম এমন বৃষ্টি, একবারে মানে বলেন না, একবারে ভুর ভন করি, মানে ভাম ভাম করে চলে গেছে, একদম ভয়ে ভয়ঙ্কর চলে গেছে ওদিকে। এখানে থাকার মতো অধিকার নাই, এমন পরিস্থিতি বলেন না। এই নদী ভয়ঙ্কর, বিশাল ভয়ঙ্কর। সরকার কোনো এখানে কোনো ক্যান দেয় না, সরকার যে আছে না, কোনো ক্যান নেয় আমাদের দিকে। এই যে আমাদের গরিবের জন্য কোনো ক্যান নেয় না। একদিনের বৃষ্টিতে
নদী যেভাবে গতিপথ পরিবর্তন করেছে তা কিন্তু স্থানীয় মানুষদের কাছে রীতিমতন আতঙ্কের। তার কারণ যেভাবে নদীর পাড় ভাঙছে তাতে করে মাঝ নদীতে ছিল বসবাস বাড়িঘর, সেগুলো সব তলিয়ে গেছে। আর যেভাবে ক্রমশ নদী এগিয়ে আসছে গ্রামের দিকে, তাতে আগামী দিনে এই গ্রামের কি চেহারা হয়, আদৌ এই গ্রামের কোনো অস্তিত্ব থাকে কিনা, সেটাই কিন্তু গ্রামবাসীদের কাছে এখন সবচাইতে বড় প্রশ্ন। ক্যামেরায় দীপ্তেন্দু সিংহর সঙ্গে উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, মাটিগাড়া। লাগাতার বৃষ্টি না হলেও পরিস্থিতি যে বদলায়নি তা অনেকটাই পরিষ্কার হয়ে যাচ্ছে এই ছবি দেখে। আমরা দাঁড়িয়ে আছি থারবো অঞ্চলে, এই জামান সিং গ্রামে, আর সেখানে দেখা যাচ্ছে যে রাস্তা সম্পূর্ণ অবরুদ্ধ। গ্রামের ছবিটা ঠিক এরকমই, যে রাস্তা দিয়ে গাড়ি চলে সেই রাস্তায় এখনো পর্যন্ত প্রশাসনের তরফ থেকে যে গাছগুলো পড়েছে বা যে পাথরের টুকরো পড়েছে সেগুলোকে সরানোর কাজ করা হলেও বিভিন্ন গ্রামে এই ধরনের পরিস্থিতি হয়ে রয়েছে, যেখানে বড় বড় পাথর পলি জমে সম্পূর্ণভাবে রাস্তা বন্ধ অবস্থায় রয়েছে। একের পর এক যুক্ত হয় গ্রামের এই যে রাস্তা, সেই রাস্তা সম্পূর্ণভাবে বন্ধ। দীর্ঘদিন ধরে এই রাস্তার মেরামতি হয় না, এমনটাও অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। কি অভিযোগ তাদের সঙ্গে কথা বলবো। ये काम होता है यहाँ पे? अभी तक तो नहीं हुआ भाई, अभी हमने बात किया है, अब आएंगे बोला है, अब कब आएंगे वो मालूम नहीं। क्या प्रॉब्लम क्या है आप लोगों का यहाँ पे, रास्ता का प्रॉब्लम क्या है? मेन तो हमारा रास्ता का प्रॉब्लम है, क्योंकि यहाँ से बहुत गांव जुड़ता है। यहाँ से हम नागारी, पोखरेबुंग, मगरजुंग, धजिया वो सब यहीं से आते हैं और यहाँ से सिलीगुड़ी जाता है। तो अभी रास्ता बंद है तो सब लोग इधर फंसे हुए हैं। जो उधर से आए वो लोग फंसे हुए हैं, जो उधर जाना है ना वो लोग फंसे हुए हैं। बहुत सारा गाड़ी फंसे हुए हैं, अभी रास्ता खुला ही नहीं है तो वो लोग कैसे जाएगा। अभी तो मुख्यमंत्री ममता बनर्जी वो आज पहाड़ में देखने के लिए देखेंगे, वो बोले हैं कि आएंगे बोला था, सुना था, मगर वो इधर ये विलेज एरिया में नहीं घुसता है, वो टाउन में घुसता है बस। जिनका मौत हुआ उनके ऊपर वही जाएंगे। 5 लाख रुपया देंगे बोले। अबे वो 5 लाख रुपये से करेंगे क्या? उसका बीवी बच्चा जो है जो मर गया वो वापस तो नहीं आएंगे, अभी वो पैसा देके क्या करेंगे? अगर उससे पहले वो जगह को ठीक कर देता अगर तो थोड़ा बहुत सेफ हो सकता था। এখানে আরো অনেক জায়গাতে এরকম পরিস্থিতি, গাছ হেলে রয়েছে সম্পূর্ণভাবে এবং তার সঙ্গে সঙ্গে পলি পাথর দিয়ে পুরোপুরি রাস্তা অবরুদ্ধ। ঝুঁকি নিয়ে, পাশেই খাদ, ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে এখানকার মানুষদের। এবং তারা বলছেন যে তাদের কোনো রকমভাবে তাদের দিকে দেখা হয় না, এমনটাই তাদের বক্তব্য। ক্যামেরায় প্রবীরদের সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, মিরিক।